এই ভুতুরে রাজমহলে একটি ফ্যামিলি থাকতো। তার নাম ছিল শাস্ত্রী, আর গানা বাজনা তার জীবন ছিল। তার দুটি মেয়েও ছিল। সে তার মেয়েদেরকে অনেক ভালোবাসতো, কিন্তু তার বড় মেয়ে অন্য জাতির একটি ছেলের সাথে প্রেম করত। তার বাবা তাদের সম্পর্ক মেনে নেবে না, যার কারণে সে একদিন বাড়ি ছেড়ে ওই ছেলের সাথে পালিয়ে যায়। আর এই ঘটনার পরে শাস্ত্রী অনেক কষ্ট পায়, কিন্তু তার ছোট মেয়েকে অনেক আদর যত্ন করে বড় করছিল। কিন্তু সেও প্রসাদ নামের একটি ছেলের সাথে প্রেম করত। তাদের সম্পর্ক তার বাবা মেনে নেবে না, যার কারণে সেও এই রাজমহল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে পালিয়ে যাওয়ার সময় তার বাবা তাকে দেখে ফেলে, আর কিছু লোক পাঠিয়ে দেয় প্রসাদ নামের ওই ছেলেটাকে মারার জন্য, যার কারণে ওই ছেলেটা ভয়ে আত্মহত্যা করে ফেলে। যার কারণে শাস্ত্রীর মেয়ে বলে, প্রসাদকে ছাড়া আমি বাঁচতে চাই না। এই কথা বলে সে তার শরীরে আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুন পুরো রাজমহলে ছড়িয়ে যায়, যার কারণে শাস্ত্রী সহ তার পুরো ফ্যামিলি সেখানে পুড়ে মারা যায়। আর এরপর থেকে শাস্ত্রীর পুরো ফ্যামিলির আত্মা এই রাজমহলে ঘুরে বেড়ায়। তার কিছুদিন পরে সেই পুরনো রাজমহলে কিছু লোক শুটিং করতে আসে, কিন্তু তারা জানে না সেই রাজমহলের ঘটনা। যখন তাদের সামনে অদ্ভুত ঘটনাগুলো ঘটে, তারপর তারা বুঝতে পারে এই মহলে কিছু তো একটা আছে। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।